আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া খাদিনামোড় থেকে মিছিল সহযোগে তার মনোনয়নপত্র জমা দিলেন হুগলির জেলাশাসক কার্যালয়ে। হুগলির তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ হুগলি জেলাশাসক মুক্তা আর্য কাছে তার মনোনয়নপত্র পেশ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, বেচারাম মান্না সহ অসীমা পাত্র। তিনি মনোনয়নপত্র পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি আশাবাদী তার জয়ের ব্যাপারে। ভারতবর্ষের সংসদে রচনা ব্যানার্জিকে পৌঁছে দিন, সব এগিয়ে চলুন। রচনা ব্যানার্জি আপনাদের আশীর্বাদ। চলো কেউ রাগ করাবে। সাইড দাও। সামনে এগুলি যাবে। আগে আপনি তারপরে মারছি। আরে আরে তোরা সাড়ে ভালোভাবে সব কাজ হবে এবং আগামী একদম নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। প্রতিদিন শিখছি, প্রতিনিয়ত শিখছি, প্রতিদিন শিখে অভিজ্ঞতা সেভাবে এগিয়ে আইনত একেবারে নিয়ে আজকে লড়াই। মানুষের ভালোবাসা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো কিছু অসম্ভব নয়। দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন, কি বলবেন? জেলা নেতৃত্বকে দিয়ে কি কাজ হচ্ছে না? না না, এরকম কোনো ব্যাপার না। যা দল ভাবে, যা দল চিন্তা করে আমি দলের সাথে আছি। যেটা ভালো বুঝবেন দিদি, সেটাই দিদি করছে। কবে আসছেন তারা সেই বিশেষ? আমি কিছু জানি না, আপনি আমার কাছে অব্দি খবর আসেন। দিদি আজকে কাপড়ার মধ্যে কিন্তু অনেক কর্মী সমস্যা আপনার জন্য এসছে, উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভান্ডার নিয়ে। এই লক্ষ্মী ভান্ডার কি আগামী দিনে লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলে, অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায়, এবং প্রত্যেকটি মানুষ কংগ্রেসকে সেগুলো সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবে। আর মাত্র 20 দিন মতো আছে, কেমন ভাবে খাটবেন? বাবা প্রচুর খাটছি এবং খাটা চলবে, 18 তারিখ অব্দি চলবে। আশা করি সব ভালোভাবে হবে, আপনারা সবাই থাকবেন সাথে, দেখতে পাবেন। দিদি কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে? আরো তো 20 দিন বাকি, কি কর্মীদের বার্তা দেবেন? সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধ ভাবে জয় নিশ্চিত। জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছেন? লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি। পজিটিভ থিঙ্কার আমি সবসময় পজিটিভ থিঙ্কিং এ বিশ্বাসী। আমি মনে করি শ্রম দিলে আর চিন্তা ভাবনা সঠিক থাকলে কোনো কিছু আটকায় না। জীবনে প্রথম ভোটের মনোনয়ন জমা দিলেন, বাড়ির পরিবারের লোকজন এসেছিল? হ্যাঁ,
আমার হাজবেন্ড আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, আমার দাদা আছেন, সবাই সাথে আছেন, সবাই সাপোর্টেড আছে। সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা আছেন, তারা আমার অক্সিজেন লাইফে, এবং তারা আজ সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসেছেন। আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি টবি তুলবো, তো তারা সবাই বাইরে অপেক্ষা করছেন, তো সবাই মিলে আমরা একসাথে ছবি টবি তুলবো। নতুন অভিজ্ঞতা। একদম নতুন অভিজ্ঞতা, এবং আমার থেকে বেশি আমার বন্ধুরা এক্সাইটেড। সব নতুন জামা বানিয়ে তৃণমূল লেখা জামা বানিয়েছেন এবং সবাই সেটা পরে এসেছেন। তো আমি সবার সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি আর কি। হ্যাঁ, আজকে বিকেলে মনোনয়ন আজকে বিকেলে প্রচার আছে, আমাদের অসিতদার প্রচার আছে কলকাতাতে। একদম দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 লড়াই, কতটা কি বলবেন একটা বার্তা? দেখো, আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব চৌঠা জনের পরে বলবো, তার আগে আমার মুখটা এখন বন্ধ থাকবে। কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী, এখন আমি শুধু খাটবো, কাজ করব, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। এতদিন মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাস ছিল। এখন সেই চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করবো। তো এটা একটা বড় কাজ, সেই কাজটায় আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব। আমার দল আমার সাথে আছেন, আমার সব সাংসদরা আমার সাথে আছেন, মানে আমার সব বিধায়করা আমার সাথে রয়েছেন। 20 তারিখ আর 4 তারিখ কোন ডেটটা বেশি পছন্দ করবেন? 4 তারিখটা অবভিয়াসলি। 20 তারিখটা তো ডেফিনেটলি, 20 তারিখের ওপরেই তো 4 তারিখ। আগে 20 তারিখ, তারপর 4 তারিখ, কিন্তু খুশিটা বেশি 4 তারিখে হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।